হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো এবং ব্যালেন্সডে আছো। আজকে তোমাদের যেমন আমি অ্যাজ ইউজুয়াল প্রতি সপ্তাহেই রাখি যে আগামী 7 দিন তোমাদের কেমন যাবে বা মানে তোমাদের এই রিলেশনশিপটা কেমন যাবে সেটা আমরা দেখব। তার মধ্যে থাকছে তোমাদের যে মনের মানুষটি, তাদের তোমাদের প্রতি কিরম অনুভূতি থাকবে আগামী 7 দিনে সেটা দেখব। তাছাড়া দেখব তারা যদি কোনো পদক্ষেপ নেয় বা স্টেপ নেয়, মানে যারা নট ইন কন্ট্যাক্টে আছো তারা কানেক্ট করবে কিনা তারা তোমাদের সাথে, বা কিরম ব্যবহারটি রাখবে তারা এই সপ্তাহে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সেটা জানাবো। তাছাড়া থাকছে একটা ইউনিভার্সের গাইডেন্স এই সপ্তাহের জন্য। আর তাছাড়া থাকছে পার্টনাররা যদি যে মেসেজগুলো টাইপ করে অনেক সময় দেয় না বা মনে মনেই রেখে দেয়, সেইগুলো আমরা তাদের মন থেকে জানার চেষ্টা করব কার্ডসের মাধ্যমে। সো লেটস স্টার্ট। বাট রিডিংয়ে যাওয়ার আগে আমার প্রতিটি সাবস্ক্রাইবার্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সোল ফ্যামিলির মেম্বার হয়ে যাওয়ার জন্য। আর নিউ ভিউয়ার্স, তোমরা যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটি দেখছো, তারা আমার এই চ্যানেলটি ভিউ করে যদি ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে এই সোল ফ্যামিলির মেম্বার হয়ে যেও। তাছাড়াও যদি সোল ফ্যামিলির মেম্বার হয়ে যাও তাহলে তোমাদের এনার্জির সাথে আমার এনার্জি ম্যাচ হয়ে একটা পারফেক্ট রিডিং, যার জন্য এই ভিডিও দেখতে আসা, সেটাও পেতে পারো। আর মাইন্ডেড, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সর্বসাকুল্যে। এখানে ইন কন্ট্যাক্ট, নট ইন কন্ট্যাক্ট, বয়েজ গার্লস সবাই অনেকে আছো, তাই সর্বসাকুল্যে যে এনার্জিটা আমি পিক করব সেটাই কিন্তু আমি রেড করে শোনাবো। আর এটা একটা প্রাইভেট রিডিং কিন্তু নয়। প্রাইভেট রিডিং 100% অনেক সময় রেজোনেট করে, আর জেনারেল রিডিংগুলোও করে অনেক সময়। হয়তো যার এনার্জি ফুল আমি পিক করতে পারবো তার সাথে হয়তো করে যেতে পারে, আর হয়তো বাকিদের সাথে কিছু অংশ 20%, 30%, 40% এরকম মিলতে পারে। আর আমার কাছ থেকে প্রাইভেট রিডিং নেওয়ার জন্য আমার সাথে ইনস্টাগ্রাম এই ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারোটের নামেই আছে, সার্চ করে অবশ্যই যোগাযোগ করতে পারো। চলো স্টার্ট করা যাক। ফার্স্টে দেখবো তোমাদের পার্টনারদের, মানে মনের মানুষের কিরম অনুভূতি থাকবে এই সপ্তাহে তোমাদের জন্য। নিজেদের মনের মানুষের নামটি, মুখটি এবং সুইট সুইট মেমোরিজ অফ লাভ একটু রিকল করো, ততক্ষণ আমি কার্ডটা বার করি। পেয়ে গেছি ফার্স্ট কার্ড, অ্যাংজাইটি। ওকে, নেক্সট কার্ড, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। ওকে, next card, contract. Okay, next card, first chakra archangel Michael. Okay, আর দুটো healer of the ages, দুটো হিলিং এর কার্ড কিন্তু পেয়েছি। adjacent possibilities. তোমরা যদি বলো যে তোমাদের পার্টনারকে তো দেখলাম বা দেখতে পাচ্ছি ভালোই আছে, ভালোই ঘুরছে ফিরছে, আনন্দ করছে, মজ মস্তি করছে, কিন্তু এই কার্ড দেখে কিন্তু একবারের জন্যও মনে হচ্ছে না। কারণ ফার্স্ট কার্ডই আমরা কিন্তু পেয়েছি অ্যাংজাইটি। তারা একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, তারা মোটেও ভালো নেই। তারা একটা দুশ্চিন্তা, একটা টেনশন, একটা কোনো কিছু নিয়ে চিন্তা তাদের এই সপ্তাহে থাকবে। স্পেশালি এটা যেহেতু আমরা তোমাদের সাথে অনুভূতিটা নিয়ে যেহেতু রিডিংটা করছি, তা এই চিন্তা ভাবনা, দুশ্চিন্তাই বলো, এগুলো সবই কিন্তু তোমাদেরকে নিয়েই বোঝা যাচ্ছে। কারণ এই তোমাদের বলতে এই রিলেশনশিপটা নিয়ে ওকে থাকবে তাদের। ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, তারা হিল করছে, তারা সেরে উঠছে। তাদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে বা এই রিলেশনশিপটা তারা ঠিকঠাক
মানে মেনটেন করতে না পারা, তাদের যদি কোনো দোষ থেকে থাকে, তাহলে সেই জায়গা থেকেও তারা নিজেদেরকে সারিয়ে ওঠার চেষ্টা করছে। এবং তারা জানে তারা যদি সেই জায়গাগুলো সারিয়ে তুলতে পারে, তাহলে যে হ্যাপিনেস, যে আনন্দ, যে খুশি, তার দরজা তাদের জন্য খুলে যাবে। হ্যাঁ, তারা কিন্তু মনে মনে তোমাদেরকে, দেখো কন্ট্যাক্ট কার্ড পেয়েছি, কন্ট্যাক্ট মানে তারা একটা ন্যায় বিচার, দেখতে পাচ্ছ একটা তুলাদণ্ড আছে, তারা একটা ন্যায় বিচার তোমাদের যে অন্যায় করেছে, তারা কিন্তু মনে মনে জানে, বা এই ফিলিংসটা তাদের এই সপ্তাহে তোমাদের জন্য হবেও, একটা এই ন্যায় বিচার দেওয়ার একটা প্রবণতা তাদের জাগবে বা হবে। নেক্সট কার্ড কিন্তু পেয়েছি আমরা একটা চাকরার, সেটা কি চাকরা না, রুট চাকরা বা ফার্স্ট চাকরা। ফার্স্ট চাকরা আর্কেঞ্জেল মাইকেল, ফার্স্ট চাকরা মানে রুট চাকরা। এখানে তাদের ফিলিংসটা বোঝা যাচ্ছে, তোমাদের প্রতি আসলেও ন্যায় বিচার দিতে হবে বা তাদেরকে সেরে উঠতে হবে, এগুলো সবই কিন্তু তাদের মনের মধ্যে চলবে এই সপ্তাহে। এই সপ্তাহে সবই তাদের মনের মধ্যে চলবে, কিন্তু ফিলিংসের দিক থেকে তারা একটু স্টাক বোধ করবে। ফিলিংসের দিক থেকে একটা স্টাক বোধ, বা তাদের কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতে পারে, যে এই কাজটা বা কাজের ব্যাপারগুলো, তাদের ক্যারিয়ার বিজনেস জবটা ঠিকঠাক করে নেওয়ার পর আবার কন্ট্যাক্ট করব বা ঠিক করব, বা নিজেদের মধ্যে একটা ইনসিকিওর বোধ, মানে নিরাপত্তাহীনতা, মানে তোমাদের সাথে কন্ট্যাক্ট করলে আবার কি সেরকম ঠিক হতে পারে বা পারবে, এরকম একটা মানে নিশ্চয়তার অভাব তাদের থাকবে মনে মনে এই সম্পর্ককে নিয়ে। হিলার অফ দ্য এজেস, তারা হিল অবশ্যই করবে এই গোটা সপ্তাহটাই। তারা তাদের মধ্যে কোনো খারাপ বা অভ্যাস বা তাদের প্রবৃত্তি বা এই সম্পর্ক নিয়ে কোনো খারাপ একটা ব্যাপার থেকে থাকলে সেইখান থেকে তারা সেরে ওঠার চেষ্টা অবশ্যই সারা সপ্তাহ ধরে করবে। তাছাড়াও আমি এই দুটো কার্ড থেকে দেখতে পাচ্ছি কি না, তাদের মধ্যে একটা মানে সাহসের অভাব বা নিরাপত্তাহীনতা, মানে কি বলবো, নিজের মধ্যে একটা গাট ফিলিংস, গাটস না থাকার জন্য তারা একটা মানে ভেবে উঠতে পারবে না বা পারছে না এই সপ্তাহে যে কোন দিকে যাবে, এই সম্পর্ক নিয়ে ভাববে না নিজেদের ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত। এরকম একটা মানে একটা হচপচ তাদের মাথায় হয়ে থাকবে ফিলিংসের দিক থেকে। যদিও তারা দুশ্চিন্তা করবে এই সম্পর্ক নিয়ে, বা তারা জানে এই সম্পর্কের সেরে তোলা দরকার, তাহলে গিয়ে তাদের আনন্দের খুশির দরজা খুলে যাবে, সবই জানে, তারা ন্যায়ও দিতে চাইবে, মনে মনে চাইবে, কিন্তু তাদের মধ্যে কোথাও যেন একটা কি বলবো, শক্তি সাহসের একটা অভাব বোধ, তার থেকে একটা অনিশ্চয়তা বোধ, এগুলো দেখা যাবে এই সম্পর্কের ক্ষেত্রে বা তাদের মধ্যে এই সপ্তাহে তোমাদের জন্য বা এই রিলেশনশিপের জন্য। এইবার দেখবো, এগুলো তো তাদের মনে 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 এই অনুভূতি এই সম্পর্ক নিয়ে বা তোমাদেরকে নিয়ে। এইবার দেখবো যে তাদের যদি কোনো পদক্ষেপ তোমাদের জন্য নেয়, তাহলে কি পদক্ষেপ তারা নিতে পারে। এখানে কিন্তু আমি আরেকবার বলে দিই, এখানে বয়েজ গার্লস সবাই দেখতে পারো, যারা ম্যারিড তারাও তাদের হাজবেন্ডের জন্য যদি দেখতে চাও যে সম্পর্কটা হয়তো তোমাদের হাজবেন্ডের সাথে ভালো নেই, তাহলেও তাদের মনেও এইগুলো এই ফিলিংস, যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সবার জন্য, আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছে তাদের জন্য, সবার জন্য সর্বসাকুল্যে এই এনার্জিটা দেখা যাচ্ছে তোমাদের মনে মানুষটির। এইবার দেখবো তারা এগুলো তো মনে মনে ভাববে, এবার রিয়েল অ্যাকশন যেটাকে আমরা বলি সেটা কি নিতে পারে। First card, the Magician. Okay. Wow, 10 of Cups. Good, good. Ace of Pentacles. Good. 3 of Swords.
10 of swords, okay, ace of cups, আমি একটু আগে রিডিং করার আগে আমি একটু রাশিগুলো বলে দিই। রাশিগুলো এখানে ম্যাজিশিয়ান পেয়েছি, ম্যাজিশিয়ান মানে মিথুন আর কন্যা রাশি। আর এখানে কাপসের এনার্জি 1 2 দুটো পেয়েছি, মানে ওয়াটার সাইন মানে কর্কট বৃশ্চিক মীন রাশি। আর পেয়েছি এখানে দেখো জেনারেল কালেকটিভ রিডিং, তাই সব সাইনই আছে, তবে কাপসের এনার্জি বেশি আছে আর সোর্স এয়ার সাইনও বেশি আছে, কারণ জেমিনাই লিব্রা অ্যাকুয়ারিয়াসের বেশি আছে, রাশির আধিক্য বেশি আছে। তাছাড়াও কিন্তু আমরা আর্থ সাইনও পেয়েছি, যেহেতু এস অফ পেন্টিকলস পেয়েছি। এইবার দেখো কার্ডস কি বলছে, তারা তোমাদেরকে কিন্তু মনে মনে ম্যানিফেস্ট করবে। আমরা তো ফিলিংসেও দেখলাম যে চাইবে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, তোমাদের ন্যায় দেওয়া দরকার, তোমাদেরকে অ্যাজ আ ফ্যামিলি দেখে বা রিইউনিয়ন করতে চাইবে, পদক্ষেপ নেবে, সেটাও করবে। কিন্তু ওই যে কারো কারোর ক্ষেত্রে কারো কারোর পার্টনার, এখানে অনেকের এনার্জি যেহেতু দেখতে পাচ্ছি, অনেকের এনার্জি এখানে পিক করেছি, সেহেতু দেখো এখানে থার্ড পার্টির একটা গন্ধ পাওয়া যাচ্ছে। হয়তো তোমাদের থেকে গিয়ে অন্য কোনো থার্ড পার্টির সাথে ইনভলভ তারা ছিল, বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে যারা যাদের পার্টনার যারা আছো, তারা তো বুঝতেই পারছো তাদের একটা থার্ড পার্টি আছে বাড়িতে, তার স্বামী বা স্ত্রী। এই সব কারণগুলো তারা ইচ্ছা আছে ম্যানিফেস্ট করবে তোমাদেরকেও একটা ফ্যামিলি হিসাবে দেখে, বা ফ্যামিলি করতে চাইবে, বা রিইউনিয়ন করতে চাইবে, কারণ তারা একটা একটা নিউ প্রপোজাল একটা তোমাদেরকে দিতে চায়। কিন্তু এই থার্ড পার্টি তার মাঝে ঢুকে একটুখানি এই যে তাদের যে পদক্ষেপ, তার মাঝে একটা কি বলবো কাবাব মে হাড্ডি, সেই একটা সৃষ্টি করতে পারে, যার ফলে তারা মনে করবে যে এটা না, সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত। কিন্তু তারা তার পরক্ষণেই আবার ভাববে না, নতুন করে আবার শুরু করা উচিত। দেখেছো, এই যে আমরা ফিলিংসে পেয়েছিলাম অ্যাডজেসেন্ট পসিবিলিটিস, মানে তারা মানে নানা রকম দুয়ার তাদের কাছে হয়তো খোলা, কিন্তু পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো সময় এই সপ্তাহে হয়তো ভাববে, হয়তো দেখতে পেতে পারো তোমরা, তোমাদেরকে কল করলো, ভালোভাবে কথা বললো, বা সুন্দর সুন্দর মেসেজ দিল, আসার কথাও হলো, কিন্তু আসতে পারলো না। একদম শেষ মুহূর্তে দেখা গেল তারা কোনো একটা বাহানা দিয়ে আসতে পারলো না বা আসলো না, কারণ এখানে থার্ড পার্টির একটা গন্ধ পাওয়া যাচ্ছে। বা থার্ড পার্টি এখানে নট অনলি রোমান্টিক থার্ড পার্টি, তাদের ক্যারিয়ার, বিজনেস, জবও হতে পারে। একটা মানে ব্যারিয়ার তোমাদের আর তাদের মধ্যে একটা সৃষ্টি করার সম্ভাবনা দেখা যেতে পারে এই সপ্তাহে। কিন্তু তোমাদের প্রতি ভালোবাসা, অপরিসীম ভালোবাসা উছলে উছলে পড়বে এই সপ্তাহে তোমাদের জন্য। আর নতুন করে শুরু করার একটা সম্ভাবনাও দেখা যাবে। হয়তো এই সব ব্যাপারগুলো সব মিলিয়ে মিশিয়ে একটু ঘটবে তোমাদের সাথে। শেষ করে দিতেও আবার শেষ করা যায় না, এমন একটা সম্পর্ক তারা ভাববে, এবং শেষ মুহূর্তে শেষ করে দিতেও আবার নতুন করে তারা শুরু করার পরিকল্পনা করবে, যার জন্যই ওই কল, মেসেজ এগুলো করবে তারা। কারণ মনে মনে কিন্তু তোমাদেরকে এখনো তারা ফ্যামিলি হিসাবে দেখে, বা এই সপ্তাহ দেখবে। তা নিউ একটা শুরুয়াত করা, যারা নট ইন কন্ট্যাক্টে আছো সেটা তো হবেই, তাছাড়া যারা ইন কন্ট্যাক্টে আছো হয়তো থার্ড পার্টির জন্য ঝামেলা ঝঞ্ঝাট হয়ে শেষ হওয়ার মতো একটা পরিস্থিতি, বা একদম সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরও আবার নতুন করে ভালোবাসার একটা জোয়ার বয়ে যাবে তোমাদের জীবনে। ওকে, আর যারা আমি তো বললামই নট ইন কন্ট্যাক্ট বা সেপারেশনে রান করছো, তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি একটা নতুন করে শুরু করার একটা সম্ভাবনা, কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস, মানে করবো না, এগোবো না, পিছাবো, 4 পা এগিয়ে 2 পা পিছিয়ে, এরকমভাবে চলতে চলতে লাস্টে গিয়ে তারা একটা কন্ট্যাক্ট তোমাদের সাথে অবশ্যই করবে এই সপ্তাহে। ওকে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 1 খুব একটা সিগনিফিক্যান্ট নাম্বার আমি দেখতে পাচ্ছি। এখানে 1 10 1 10 1 1, যাদের ডেট অফ বার্থ 1
বা জানুয়ারি মাসে জন্ম তাদের সাথে বেশি এই রিডিংটা রেজোনেট করবে। আর বাদ বাকিদের সাথে হয়তো এটা এমনও হতে পারে এই ভিডিও দেখার 1 ঘন্টা পর থেকে এই ব্যাপারগুলো শুরু হয়ে যাবে, যে বুঝতে পারবে তোমরা তারা কন্ট্যাক্ট করার একটু চেষ্টা করছে, আবার পিছিয়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে, এরমভাবে 7 দিন, আগামী 7 দিন তাদের একটু আগুপিছু ভাবে কাটবে। ওকে, এবার দেখবো তোমাদের পার্টনাররা যদি তোমাদের মেসেজ দিতে চায় এই সপ্তাহে, মানে কি ভাববে, মেসেজের কথা কি দেওয়া উচিত তোমাদের। ফার্স্ট কার্ড, আই চুজ ইউ। দেখেছো তোমাদেরকে তো চুজ করে রেখেছেই, মনে মনে যাই থাকুক, তোমাদের মধ্যে ঝামেলা হোক, কিন্তু চুজ মনের মানুষ হিসাবে তোমাদেরকেই করে রেখেছে। আই ক্রাই এভরি টাইম আই মিস ইউ। হ্যাঁ, তারা হয়তো তোমরা দেখতে পাও না, কিন্তু তারা যখনই তোমাদের মিস করে তারা মনে মনে কাঁদে। ইউ ডোন্ট নো হাউ সরি আই অ্যাম। তোমরা জানো না তারা মনে মনে কতটা সরি বোধ করে, কারণ আমরা তো এখানে তোমার কন্ট্যাক্ট কার্ডটা পেয়েছিলামই। হ্যাঁ, তারা ন্যায় বিচার তোমাদের করতে দিতে চায়, সেটা এইটা আরেকবার এই কার্ডটা বলে দিল। ইউ রুইন্ড এভরিথিং বিটুইন আস। এই যে হয়তো যখন সম্পর্ক, আমি তো বললাম এই সম্পর্ক যারা ইন কন্ট্যাক্টে আছে একটা ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা আছে, তাই হয়তো তোমাদেরই দোষারোপ করে তারা এই মেসেজটা লিখছে যে তোমরাই সব শেষ করে দিয়েছো। আই ডোন্ট ওয়ান্ট টু লেট ইউ গো। কিন্তু তোমাদের ছাড়তে চায় না। আই উইশ আই ক্যান চেঞ্জ দ্য পাস্ট। হ্যাঁ, তারা এটাও উইশ করছে যদি অতীতটাকে পরিবর্তন করা যেত। এইবার দেখব ইউনিভার্স তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে এই সপ্তাহে, তোমাদের জন্য পার্টিকুলারলি ইউ যারা দেখছো এই ভিডিওটা, তোমাদের জন্য কি মেসেজ, কি গাইডেন্স দিচ্ছে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। হ্যাঁ, তোমাদের জন্য তোমাদের মনেও হয়তো অনেক সময় একটা নেতিবাচক চিন্তা ভাবনা আসে, সেই সব নেতিবাচক চিন্তাগুলোকে কিন্তু ইউনিভার্স মনোলজি তোমাদেরকে ত্যাগ করতে বলছে। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। তোমরা যদি মনে করো আর এটা ঠিক হওয়ার নয়, এইগুলো আর হবেই না, অনেক দিন তো হয়ে গেল, কিন্তু এটা ইউনিভার্স বারবার তোমাদের ইন্ডিকেশন দিচ্ছে যে কিছুই কিন্তু পাথরে এখনো খোদাই করা হয়নি। আর নিউ রোমান্টিক সাইকেল বিগিনস। দেখেছো, যারা মনে করছো আমাদের সাথে সম্পর্ক এতদিন নো কন্ট্যাক্টে থাকার ফলে শেষ হয়ে গেছে, কিন্তু ইউনিভার্স তোমাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছে যে একটা নিউ রোমান্টিক সাইকেল আবার শুরু হতে চলেছে। সো দিস ওয়াজ দ্য রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে যেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গরমে বেশি বেশি করে জল খেও, নিজের যত্ন রেখো, নিজেকে যত্ন নিও, আর নিজেদের মনটাকেও যত্ন করার জন্য ঘুরে এসো, নিজেদেরকে সেলফ ট্রিট দিও। আর দেখো, কারো অনেকেরই পার্টনার দেখলাম তো আসছে নতুন করে, যারা নট ইন কন্ট্যাক্টে আছো তাদের জন্য একটু সাজুগুজু হয়ে রেডি হয়ে থাকো বিউটি পার্লার থেকে গিয়ে। আর একটু মেডিটেশনটাও করো। মেডিটেশন করলে নিজেরও মেন্টাল স্টেটটা ভালো থাকবে, প্লাস দেখবে কাজের এনার্জিও বৃদ্ধি পাবে। সো দিস ওয়াজ আ রিডিং। আর কিছু সাহায্যের জন্য আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই ফর টুডে।